রাজধানীর মিরপুর ১০-এর আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াত ইসলামী। জনসভায় উপস্থিত জামায়াত সহ ১০ দলীয় জোটের নেতারা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামী সহ অন্যান্য আর কোন কোন দলের নেতারা এসেছেন এবং সার্বিক যে বিষয় মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার, এবং জানাবেন আইন শৃঙ্খলা বাহিনী কেমন দায়িত্ব পালন করছে? আপনি জানেন যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন একটি ১০ দলীয় জোট করা হয়েছে এবং আজকের এই যে জনসভা জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা ১৫ আসনে যে আয়োজন করা হয়েছে সেই জনসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীর যে ১০ দলীয় জোটের প্রায় সব জোটের নেতারা, সব দলের নেতারা বা শরিক দলের যারা নেতারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে মঞ্চটি করা হয়েছে আদর্শ স্কুলের মাঠে, সেই মাঠের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে বিভিন্ন দলের অর্থাৎ ১০ দলীয় জোটের যারা শরিক দল রয়েছেন সেই শরিক দলের নেতারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি এনসিপির নাহিদ ইসলাম তিনিও কিন্তু এসেছেন, এছাড়া খেলাফত মজলিসের নেতারা কিন্তু এসেছেন। আমরা দেখতে পেয়েছি যে খেলাফত মজলিস থেকে যুগ্ম মহাসচিব মুফতি আসনুল্লাহ কাশেমি তিনি এসেছেন, পাশাপাশি আয়নাঘরে বন্দী ছিলেন কর্নেল হাসিনুর রহমান তিনি এসেছেন, মেজর আখতারুজ্জামান যিনি সম্প্রতি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন তিনিও কিন্তু এসেছেন। তো আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে জামায়াতের জোটে অর্থাৎ যে ১০ দলীয় জোট করা হয়েছে সেই জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং পাশাপাশি জামায়াত ইসলামীর যারা সিনিয়র লিডার রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। যদিও এখন পর্যন্ত এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান তিনি এখন এসে পৌঁছাননি, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই যে জনসভা, এই জনসভার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণার নির্বাচনী প্রচারণা সেটি শুরু করলো জামায়াত ইসলামী এবং সেটি ঢাকা ১৫ আসন অর্থাৎ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমানের আসন থেকে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে সমাবেশটা এখন চলছে, যারা বক্তব্য রাখছেন জোট শরিক অথবা জামায়াত ইসলামের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বারবারই একটি কথা বলছেন যে আগামীর যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ ভোট যেন জনগণ দেয় সেই বিষয়ে তারা প্রচারণা চালাতে চান এবং সেই বিষয়টি তারা তুলে ধরতে চান। পুরনো রাজনীতি যারা করেন তাদেরকে না বলার ক্ষেত্রেও কিন্তু তারা বলছিলেন যে পুরনো রাজনীতি যারা করছেন, যারা পুরনো ধারার রাজনীতি করেন তাদেরকে না বলতে হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেরেছি এই যে পুরো যে আদর্শ স্কুলের যে মাঠটি, এই পুরো মাঠেই কিন্তু আসলে জামায়াত ইসলামীর যারা সমর্থক নেতাকর্মী তারা এসেছেন। এর পাশাপাশি জামায়াত ইসলামীর সমর্থক বা এই ১০ দলীয় জোটের সমর্থকরা স্কুলের বাহিরে যে রাস্তা সেই সড়কেও কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেখানে এলইডি মনিটরে তারা কিন্তু এই যে জনসভা সেই জনসভার বক্তব্য শুনছেন এবং দেখছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। মিরপুর থেকে ১০ দলীয় জোটের সবশেষ খবর জানাচ্ছিলেন বনি ইবনে কামাল।